ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধপতনের এক নাম্বার কারণ। সূরা হজের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। ১৩ বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই যাদেরকে কাদেরকে? রাসূলের এবং তার সাহাবায়ে কেরাম তাদেরকে ১৩ বছর আক্রমণ করা হয়েছে। আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম, আর কোনো জবাব ছিল না, শুধু ধৈর্য আর সংযম। ১৩ বছর শেষ, এবার উযিনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধের, জিহাদের। এই ১৩ বছর শুধু সবর আর সংযম করেছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না, এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সূরা হজের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা বলেছে, তারা বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা কি বলছে? আমাদের রব আল্লাহ। এটাই অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা। তোমাদের অপরাধ, তোমাদেরকে পিটামু, মারমু। কেন? তোমরা কেন বলো আল্লাহ? এই জন্য মারে। তা আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের মাধ্যমে অপর দল মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপর দল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমাত সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রমগুলা গুড়িয়ে দেওয়া হতো। যেই যুগে খ্রিস্টানরা ইবাদত করত, এই ইবাদতের বিরোধিতাকারী একদল ছিল। তো আল্লাহ কয়, ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম, তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মানে গির্জা, সাওয়ামি' মানে আশ্রম, খানকা। সাওমাতুনের বহুবচন সাওয়ামি', আশ্রম, খানকা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। বিয়াতুনের বহুবচন বিয়াউন, গির্জা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ভালো মানুষদেরকে দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই, গির্জাগুলা ধ্বংস করা যায় নাই। ওয়া সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়গুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ মানুষগুলা যদি প্রতিহত করা না হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহর নাম নেওয়া হয়, এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো। তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? এটার উপকারিতা কি জানো? একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে। যদি না করতো প্রতিহত, তাহলে বিভিন্ন যুগের আশ্রমগুলাকে খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত। যেই যুগে গির্জা ছিল ইবাদতের জন্য, সেই যুগের গির্জা ধ্বংস করে দেওয়া হতো। যেই যুগে উপাসনালয় ছিল ইহুদিদের ইবাদতখানা, সেই যুগে ওগুলা ধ্বংস করে দেওয়া হতো। আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ, এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো। এবার আল্লাহ বলেন, ওয়ালায়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু,
অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা যে যেইভাবেই করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। তাহলে ইসলাম থেকে আমরা সরে গেছি, এটা হলো আমাদের অধঃপতনের কারণ। আপনি চিন্তা করে দেখেন যে আমি আসলে দ্বীনের কতটুকু খেদমত করছি, কাজ করতেছি, আসলে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে আছি কিনা, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়। এইগুলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার আমাদের অধঃপতনের কারণ ভাতৃপ্রেম কমে গেছে। আমাদের কি কমে গেছে? ভাতৃপ্রেম মানে ভ্রাতৃত্ব, এটা কমে গেছে। আমরা একটা স্লোগান, অটো স্লোগান দেই, আসলে এটা দিলের স্লোগান হওয়া উচিত ছিল, যদিও মুখে দেই কিন্তু উচিত ছিল দিল থেকে দেওয়া। মুসলমান ভাই ভাই বলেন সবাই, মুসলমান ভাই ভাই। আসলে নাই, এটা আমাদের মুখের স্লোগান, আসলে দিল থেকে বলা উচিত ছিল মুসলমান ভাই। আর আপন ভাইকে 10 বছর সালাম দেয় না, তো ভাই ভাই হইল কিভাবে? আপন ভাইকে 10 বছর 20 বছর সালাম দেয় না কেন? ওই জমি নিয়ে কি এক ঝগড়া হয়েছে, একজন আরেকজনের চেহারা দেখে না, তো কই হইল মুসলমান ভাই ভাই? স্লোগান তো সত্যি, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো যে মুসলমান ভাই ভাই, কথা তো সত্য, কিন্তু এটা দিল থেকে কয়জন বলতে পারতেছে? আমাদের এই ভ্রাতৃত্ব কয়জনের আছে? বড় একটা কলার সিলকা, এটার মধ্যে আপনি আসর খেলেন, পিছলে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর আপনি এটা রাস্তা থেকে সরানো উচিত ছিল, না সরায় আপনি অপেক্ষায় আছেন, আরো 3 জন আইতেছে, তোরাও পর, তো কোথায় আপনার ভাই হইল? তো মুসলমান ভাই ভাই এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো, এটা দিল থেকে বলা উচিত ছিল। আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই, কলবে আসলে নাই। আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মাঝে আপোষে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, যাতে তোমাদেরকে দয়া করা হয়, তোমাদের প্রতি রহমত দেওয়া হয়, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ করা হয়, তাই ভাই ভাইয়ে তোমরা মিলিয়ে দাও, সংশোধন করে দাও। এটা হলো আল্লাহর কোরআনের কথা। বিদায় হজের ভাষণে হিসাবে কয়েকটি কথা আমরা মনে রাখব। আমরা যারা মুসলমান প্রায় একটা কথা বলতে শোনা যায়, সেটা হলো যে সারা পৃথিবীর মুসলমান আমরা যারা, কেমন যেন আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় পতন, শুধু পতনের ঘটনা শোনা যায়। তো সবাই বলি এটা কেন হচ্ছে? আমিও বলি, আমরা বলি, সবাই বলি। তো মুসলমানদের এটা কেন হচ্ছে, এটার কারণ কি? আমার যদিও একটু কষ্ট হবে, এরপরেও ফ্যানটা যদি বন্ধ করে দেন আমার সমস্যা নেই, কিন্তু ওনারা বুঝবে না, এটার আওয়াজ ওনাদেরকে ডিস্টার্ব করে, গরম লাগবে, এটা সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন, সে আদর্শ অনুযায়ী মুসলমান যখন ছিল, তখন বাস্তবিক অর্থেই মুসলমানরা সারা পৃথিবী সুন্দর, সঠিক এবং সাহসের সাথে পরিচালনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সর্বক্ষেত্রে ইসলামের কি ভূমিকা, ইসলাম কি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখিয়ে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন।
নবীর ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিন তারাও সে আলোকে পৃথিবীতে কাজ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন থেকে এটা পৃথিবীতে আস্তে আস্তে অঞ্চল বাড়তে থাকলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিধিও বাড়তে থাকলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সারা পৃথিবীর মধ্যে শাসন পরিচালনা কাকে বলে, শিক্ষা থেকে নিয়ে যত সেক্টর হতে পারে সমস্ত ক্ষেত্রে কিভাবে কাজ করা যায়, অবদান রাখা যায়, আমিরে মুআবিয়া দেখিয়ে দিয়েছে। স্পেন মুসলমান 800 বছর রাজত্ব করেছে। তো সবাই আমরা এই ঘটনাগুলা শুনি, জানি। এ মুসলমান এত কিছু পারার পরেও এখন কেন অধঃপতন? তো আর অনেক কারণ থাকতে পারে। আমি আপনাদের সামনে আজকে ভূমিকায় কয়েকটি কারণ পেশ করতেছি, মন দিয়ে শোনেন। আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ, একদম সোজা কথা, ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়া। যেমন ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষ, অমুককে বয়কট করলাম, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখব না। তার মানে ক্ষমা চাইলে দেখবে, ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না। বিষয়টা কি দাঁড়াইলো? তো উনি তো ক্ষমা চাইছে, তো বাস আবার দেখা শুরু করেন। এই জন্য যে লেখালেখি করেন সেটা তো বুঝে লিখতে হবে। অমুকে ক্ষমা না চাইলে তার নাটক আর দেখব না, বিষয়টা দাঁড়াইলো কি? ক্ষমা চাইলে আবার দেখব। আপনার বলা উচিত ছিল ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টিটি, রূপান্তরকামী যে মতবাদ, লিঙ্গ পরিবর্তন মতবাদ, ইসলাম বহির্ভূত, ইসলামে হারাম এমন মতবাদ, এটাকেও আমরা বয়কট করি। আর যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকেও আমরা বয়কট করি। বয়কট দুইটাকে করা উচিত ছিল। তো এই জন্য যদি এরকম শব্দ লেখেন, এরকম বাক্য লেখেন, ক্ষমা না চাইলে নাটক বয়কট করলাম, বিপরীতে দাঁড়ায় তাহলে ক্ষমা চাইলে এটাকে আবার গ্রহণ করে নিলাম, এই জন্য লেখাটা উচিত ছিল তোমার বর্তমান লিঙ্গ পরিবর্তন যে মতবাদ, এই মতবাদ যেমন হারাম, এটাও বয়কট। তুমি আর তোমার মতো যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তাদেরকে এবং ওই অশ্লীলতাও আমরা বয়কট করি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ট্রান্সজেন্ডার এই মতবাদ যেমন হারাম, অশ্লীলতাও হারাম। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার কাছেও যাও না, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে অশ্লীল কাজ কর্ম, এটা প্রকাশ্যে গোপনে, এটার কাছে যাওয়াও আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমরা যখন কেউ লেখালেখি করব, আগে পরে ভাইবা লিখতে হবে যে আমার এই লেখার পরে আমার উপর আবার কোনো প্রশ্ন যেন না ওঠে। মুসলমান যারা আমরা, আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ, ইসলাম যা চায়, যা করা উচিত ছিল আমাদের, আমরা তা থেকে সরে গেছি। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলেছেন, আমরা যে ইসলামের উপর অটল থাকব, দৃঢ় থাকব, মজবুত থাকব, আমাদের যে শক্তিটা থাকবে কিভাবে, এরকম একটা মূলনীতি আল্লাহ বলে দিয়েছে।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের পা সমূহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন, অটল রাখবেন। তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন, অটল রাখবেন যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তো দেখতে হবে আমি আপনি আল্লাহর দ্বীনের জন্য কতটা উপকার করলাম, আল্লাহর দ্বীনকে কতটা সাহায্য করলাম। মুখে বলছি আরে কেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। কলবকে জিজ্ঞাসা করেন, নফসকে জিজ্ঞাসা করেন, আপনি দ্বীনের উপকার কতটুকু করছেন। ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধপতনের এক নাম্বার কারণ। সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। 13 বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই যাদেরকে কাদেরকে? রাসূলের এবং তার সাহাবায়ে কেরাম, তাদেরকে 13 বছর আক্রমণ করা হয়েছে। আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম, আর কোনো জবাব ছিল না, শুধু ধৈর্য আর সংযম। 13 বছর শেষ, এবার উযিনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধের, জিহাদের। এই 13 বছর শুধু সবর আর সংযম করেছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না, এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা বলেছে, তারা বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা কি বলছে? আমাদের রব আল্লাহ। এটাই অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা। তোমাদের অপরাধ, তোমাদেরকে পিটামু, মারমু। কেন? তোমরা কেন বলো আল্লাহ, এই জন্য মারে। তা আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের মাধ্যমে অপর দল মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপর দল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমাত সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রমগুলা গুড়িয়ে দেওয়া হতো। যেই যুগে খ্রিস্টানরা ইবাদত করত, এই ইবাদতের বিরোধিতাকারী একদল ছিল। তো আল্লাহ কয়, ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম, তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মানে গির্জা, সাওয়ামি' মানে আশ্রম, খানকা। সাওমাতুনের বহুবচন সাওয়ামি', আশ্রম, খানকা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। বিয়াতুনের বহুবচন বিয়াউন, গির্জা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ভালো মানুষদেরকে দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই, গির্জাগুলা ধ্বংস করা যায় নাই। ওয়া সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়গুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ মানুষগুলা যদি প্রতিহত করা না হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা,
যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহর নাম নেওয়া হয় এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো। তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? এটার উপকারিতা কি জানো? একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে। যদি না করতো প্রতিহত, তাহলে বিভিন্ন যুগের আশ্রমগুলাকে খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত। যেই যুগে গির্জা ছিল ইবাদতের জন্য, সেই যুগের গির্জা ধ্বংস করে দেওয়া হতো। যেই যুগে উপাসনালয় ছিল ইহুদিদের ইবাদতখানা, সেই যুগে ওগুলা ধ্বংস করে দেওয়া হতো। আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ, এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো। এবার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা যে যেই ভাবেই করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। তাহলে ইসলাম থেকে আমরা সরে গেছি, এটা হলো আমাদের অধঃপতনের কারণ। আপনি চিন্তা করে দেখেন যে আমি আসলে দ্বীনের কতটুকু খেদমত করছি, কাজ করতেছি, আসলে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে আছি কিনা, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়। এইগুলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, আমাদের অধঃপতনের কারণ ভাতৃপ্রেম কমে গেছে। আমাদের কি কমে গেছে? ভাতৃপ্রেম, মানে ভ্রাতৃত্ব, এটা কমে গেছে। আমরা একটা স্লোগান, অটো স্লোগান দেই, আসলে এটা দিলের স্লোগান হওয়া উচিত ছিল, যদিও মুখে দেই, উচিত ছিল দিল থেকে দেওয়া। মুসলমান ভাই ভাই বলেন সবাই, মুসলমান ভাই ভাই। আসলে নাই, এটা আমাদের মুখের স্লোগান, আসলে দিল থেকে বলা উচিত ছিল মুসলমান ভাই। আর আপন ভাইকে 10 বছর সালাম দেয় না, তো ভাই ভাই হইল কিভাবে? আপন ভাইকে 10 বছর 20 বছর সালাম দেয় না কেন? ওই জমি নিয়ে কি এক ঝগড়া হয়েছে, একজন আরেকজনের চেহারা দেখে না, তো কই হইল মুসলমান ভাই ভাই? স্লোগান তো সত্যি, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো যে মুসলমান ভাই ভাই, কথা তো সত্য, কিন্তু এটা দিল থেকে কয়জন বলতে পারতেছে? আমাদের এই ভ্রাতৃত্ব কয়জনের আছে? বরং একটা কলার সিলকা, এটার মধ্যে আপনি আসর খেলেন, পিছলে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর আপনি এটা রাস্তা থেকে সরানো উচিত ছিল, না সরায় আপনি অপেক্ষায় আছেন, আরো 3 জন আইতেছে, তোরাও পর, তো কোথায় আপনার ভাই হইল? তো মুসলমান ভাই ভাই, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো, এটা দিল থেকে বলা উচিত ছিল। আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই, কলবে আসলে নাই। আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মাঝে আপোষে মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় করো, যাতে তোমাদেরকে দয়া করা হয়, তোমাদের প্রতি রহমত দেওয়া হয়, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ করা হয়, তাই ভাই ভাইয়ে তোমরা মিলিয়ে দাও, সংশোধন করে দাও। এটা হলো আল্লাহর কোরআনের কথা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, লম্বা ভাষণ। ইবনে হিশামের মধ্যে ভাষণের একটা অংশ উল্লেখ আছে এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু। হে জনগণ, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। নবী বিদায় হজের ভাষণে বলছে, হে জনগণ, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। শোনো, আমি নবী ঘোষণা করছি, আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের জন্য আমি নবী ভাই বলে ঘোষণা করে গেলাম। সুবহানাল্লাহ, এটা নবী ঘোষণা করছে। সাথে সাথে বলতেছে, ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া,
মুসলমানদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। বলেন কিসের? এটাই এই বর্ণনায় বলছে। অন্য বর্ণনায় নবীজি বলেছেন মুসলমানরা কা জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। প্রথমে বলেন তো সম্পর্ক কিসের মতো? ভাই, বলেন কিসের মতো? আর তারা আসলে কিসের মতো? আলাদা না এক দেহের মতো? এখন বাস্তবিক অর্থে দেখেন আমরা এক দেহের মতো আছি কিনা। ফিলিস্তিনের মুসলমান মাইর খাইলে আমার আপনার শরীরে যদি ব্যথা লাগে তো বুঝতে হবে তারা আমার ভাই। যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে আমি শুধু দাবি করছি ভাই, কিন্তু আমার দেহে আমি ব্যথা পাই নাই। রাসূল তো বলছে তোমরা এক দেহের মতো। দেহের হাতে যদি ব্যথা পান সমস্ত অঙ্গে অনুভব হয়, পায়ে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে অনুভব হয়, শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয়। ফিলিস্তিনের মুসলমান মাইর যদি খায়, দেহ তো একটা, সারা পৃথিবীর মুসলমানদের। বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আপনি নামে মুসলমান, বাস্তবিক অর্থে মুনাফিক মার্কা শয়তান। আপনার কষ্ট লাগতে হবে তো আপনার। আমি আপনি তো এক দেহ ছিলাম। ফিলিস্তিনের মুসলমান আর আমি, আমরা সবাই তো দেহ, একটা দেহ। একদিক দিয়ে বলছে ভ্রাতৃত্বের সম্পর্ক, আরেক দিক দিয়ে বলছে দেহ। দেহ আমার দেহে আঘাত হচ্ছে, আমার শরীরে আঘাত হচ্ছে কিনা এটা একটু চিন্তা করে দেখেন। আমি কতদিন কষ্ট পেয়েছি একটু চিন্তা করে দেখতে হবে। তাহলে কি শিখলাম আমরা? 2 নাম্বার, আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্কটা, এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না, দিল থেকে স্বীকার করতে হবে? হ্যাঁ, দিল থেকে স্বীকার করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিসে সুন্দর একটা আজীব কথা বলছে নবীজি। ভাই শব্দটা আসলে এত সুন্দর এক শব্দ। আপনার উপর একজন রাগ করে আসছে, আপনার মারবে, এক তোরে দিলাম, ভাই মাইরেন না। ভাই বললে ওর রাগ 100 থেকে 10 এ এসে পড়ে। ভাই আসলে আজীব এক শব্দ। তো সহিহ মুসলিমের বর্ণনা আপনার 2563 নম্বর হাদিস, 2563। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনারা যারা পকেটে ওস্তাদ নিয়ে ঘুরেন সেই অনুযায়ী 6435 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। যদিও এটা বলা আমার জরুরি ছিল না, এরপরে বলে দিলাম, অনেক আবার চেক করে মিলে কিনা। তো যদিও এটা বলা দরকার ছিল, এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না যেটা পকেটে নিয়ে ঘুরেন। হ্যাঁ, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন আরেকজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ক্রয় বিক্রয় চলতেছে, এটা কত? 50, ঠিক আছে দেন। মাঝখান দিয়ে গিয়ে বললেন না আমি 60 টাকা দিব, এগুলো বলবেন না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি বললেন? তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এই কথাটা বলার পর নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করবে না, অপদস্থ করবে না, লাঞ্ছিত করবে না। এরপর নবী কি সুন্দর কথা বলে দেখেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই মেয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এতটুকুই যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য। নবী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপদস্থ লাঞ্ছিত করা,
তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা নবীজি বললেন। তাহলে এই হাদিসে নবী যেটা বললেন, আমাদেরকে কি হয়ে থাকতে বলছে? ভাই ভাই বলেন, কি হয়ে থাকতে বলছে? নবী বলছেন শত্রুতা করবা না, হিংসা করবা না, বিদ্বেষ পোষণ করবা না, আর আলে শত্রুতা করবা না ক্ষতি করার জন্য। এই হাদিসের এক অংশে নবী বলেন আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, মানে কলবে তাকওয়া। বলেন কোথায় তাকওয়া? ওই একটু বুঝেন, বলেন তাকওয়া থাকে কলবে। বলেন তাকওয়া কলবে থাকে, কলব বুকে থাকে, তাকওয়া কলবে।